বিজেপি করার অপরাধে এক মহিলা সহ 5 বিজেপি কর্মীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার চারবাড়ি এলাকায়। অভিযোগ, গতকাল রাতে বিজেপি কর্মীর কারখানায় হামলা চালায় দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় বুথ সভাপতির ছেলে সহ অন্যদের মারধর করা হয়। আহতরা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গত 1 মাস আগে থেকে আমার ছেলেকে ওরা মার্ডার করতে চেয়েছিল। আমার ছেলে বিজেপি করে তাই, এবং সেই কালকে ছেলেকে না পেয়ে তার আক্রোশটা আমার উপরে মিটিয়েছে। কি রাগ বিজেপি করেন বলে? বিজেপি করার জন্যই আমাদের উপরে রাগ। যারা করেছে এরা কারা? এরা টিএমসির হারমাত বাহিনী। কজনের নামে অভিযোগ করে? 5 জনের নাম। কি চাইছে? আমরা চাইছি উপযুক্ত বিচার চাই। আপনার নাম কি? আমার নাম বীরাংশু হালদার। মীনাংশু হালদার? বীরাংশু হালদার। মীনাংশু হালদার, আপনি কি কোনো পদাধিকারী বলেন? বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে, 5 জন বিজেপি কর্মী তৃণমূলের হাতে। কি বলবেন হাড়োয়া থানার অন্তর্গত চারাবাড়ির ঘটনা? হ্যাঁ, দেখুন, বিষয়টা পুরোপুরি এখনো আমার কাছে পুরোপুরি ঘটনাটা পরিষ্কার নয়। আমার কাছে এখনো পুরোপুরি খবরটা পুরোপুরি ক্লিয়ার নয়। তবে এই তৃণমূলী যে কালচার, এটা এখনো পুরোপুরি আমাদের সমাজ থেকে এখনো যায়নি। তৃণমূলের কিছু মানুষ এখনো আছে যারা এই কালচারটা চালু করতে চাইছে বা চালু রাখতে চাইছে। তো আমাদের সরকারের বক্তব্যই হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, শাসকের আইন নয়। তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হোক। প্রশাসন যেভাবে স্টেপ নেবে পূর্ণ আমার সমর্থন আছে। আর যেটা হচ্ছে, তাহলে কি বলতে চাইছেন, এখনো তৃণমূলের মধ্যে সে মারবো ধরবো একদম 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 ও তো মানে পুরোপুরি ওদের তো এখনো সেই বীজদাঁত ভাঙেনি, এখনো কিছুটা অস্তিত্ব আছে। তো বীজদাঁতটা যাতে ভাঙা যায় প্রশাসনিকভাবে, আইনগতভাবে, তার জন্য আমাদের অবশ্যই আমরা সচেষ্ট আছি। আপনার নাম? আমার নাম পার্থ চ্যাটার্জি, আমি হাড়োয়া মন্ডল। पिताजी, मेरा रिपोर्ट कार्ड